শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি। আপনারা সবাই জানেন আমরা নিয়মিতভাবে যে অনলাইন ক্লাসগুলো দিয়ে থাকি তার বিভিন্ন কিছু হোমওয়ার্কও আপনাদের দেওয়া হয়। আপনারা আশা করি হোমওয়ার্কগুলো সলভ করেন। তো আজকের ক্লাসটা মূলত আমি প্রথম বর্ষের জন্য দিচ্ছি, কারণ প্রথম বর্ষে দীর্ঘদিন ক্লাস দেওয়া হয় না। তো প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা সবাই জানো আমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায় থেকে আজকে আমি একটা টপিক নির্বাচন করেছি তোমাদের জন্য। এখানে এই অধ্যায়ের যে আলোচনা তোমরা এর আগের ক্লাসগুলো দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নিয়ে একটা বিশাল আলোচনা তোমাদের দিয়েছি। তো আজকে ওই হাইব্রিডেশনের একটা অংশ অর্থাৎ যেটা অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রন প্রভাব সম্পর্কিত আজকের আলোচনাটা হবে। তো তোমাদের জ্ঞাতার্থে এখানে আমি একটা কথা বলে রাখি, যাদের হাইব্রিডাইজেশনে এখনো প্রবলেম রয়েছে তাদের জন্য এই টপিকটা হয়তো একটু কঠিন বলে মনে হবে। তো এই জন্য তোমরা আগে আবার নতুন করে হাইব্রিডাইজেশনটা একটু পড়বে। এটা পড়লে এই আজকের এই বিষয়টা বুঝতে অনেক বেশি সহজ হবে। তো সেক্ষেত্রে আমরা আলোচনায় চলে যাওয়ার আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলি। সেটা হলো আপনারা সবাই জানেন আমাদের সংকরায়নটা কি, যে আমরা যে কয়েকটা সংকরায়ন নিয়ে মূলত আলোচনা করে থাকি প্রায় 7 ধরনের হয়। তো তার মধ্যে আপনারা এগুলো সবাই জানেন, sp, sp2, sp3 এই তিনটাকে আমি খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ বরাবরই দেখা যায় বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন বা আমাদের ইন্টারনাল পরীক্ষায় হোক কিন্তু এই ধরনের তিনটা সংকরায়নের মধ্যে প্রশ্নগুলো থাকে। তো এখন এইগুলোর উপর ভিত্তি করে মূলত আজকের এই বন্ধন কোণের উপর যে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব সেটা আমি আলোচনা করব। এখন এই তিনটা সংকরায়নে প্রাইমারি যে বেসিক বিষয়গুলো থাকে সেগুলো আগে একটু বলে নিই। আমরা যখন কোনো একটা অণুর সংকরায়ন নির্ণয় করি তখন একটা কমন সূত্র আমি বলছিলাম যে সংকরায়ন সমান, আপনি একটু খেয়াল করবেন, কেন্দ্রীয় পরমাণু সাথে যুক্ত একক বা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ পরমাণুর সংখ্যা, কিংবা যদি বলা হয় একযোজী পরমাণুর সংখ্যা, পাশাপাশি তার সাথে বলছিলাম মুক্তজোড় ইলেকট্রন। অর্থাৎ যদি আমি এভাবে বলি, হাইব্রিডাইজেশন সমান, খুব সহজ করে মনে রাখবেন, সিগমা বন্ড প্লাস এলপি। এখন একটা যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুতে যে কয়টা সিগমা বন্ধন থাকবে তার সংখ্যা প্লাস পাশাপাশি হচ্ছে তার লোন পেয়ারের সংখ্যা। তো এখান থেকে আমরা খুব সহজে এই তিনটা পরমাণু তিনটা সংকরায়ন ইজিলি নির্ণয় করতে পারি। এটা হচ্ছে খুব অল্প সময়ে নির্ণয় করার একটা পদ্ধতি। তো এটা ছাড়াও আর একটা পদ্ধতি আছে যেটা দিয়েও আপনি সংকরায়ন নির্ণয় করতে পারেন। তো ওটা আমরা এখন যাচ্ছি না, এখন আপাতত এটার মধ্যে আমরা থাকবো। এখন যেমন আমরা যখন মিথেনের কথা আসে কিংবা পানির কথা আসে কিংবা অ্যামোনিয়ার কথা আসে, এখন এই পরমাণুগুলোর এই যৌগগুলার সংকরায়ন কিন্তু আমরা এটা দিয়ে ইজিলি নির্ণয় করতে পারি। যেমন মিথেনের ক্ষেত্রে দেখা যায় যেখানে কার্বনের সাথে 4টা একক বা একযোজী পরমাণু আছে যেমন হাইড্রোজেন, তাহলে তার সংখ্যাটা হয়, আমরা যদি এখানে বের করি 4 প্লাস এলপি। তো এলপি মানে হচ্ছে কি লোন পেয়ার। তো কার্বনের লোন পেয়ার আমরা জানি নেই, তো সুতরাং এখানে আমরা শূন্য বসাবো, ইকুয়াল টু হয় 4। তো যদি 4 হয় তাহলে সেটা অবশ্যই sp3 সংকলিত। এখন যেমন আমরা পানির ক্ষেত্রে এই কাজটা করতে পারি যে এখানে কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন, অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন আছে, তার মানে হচ্ছে কি এখানে আমার সিগমা বন্ধন হচ্ছে 2টা প্লাস হচ্ছে কি লোন পেয়ার। তো আমরা জানি অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা হয় 8। তো তার মধ্যে সর্বশেষ যে ইলেকট্রন সংখ্যা আমরা জানেন 6টা। তো 6টার মধ্যে 2টা একক বন্ধনে আবদ্ধ থাকে হাইড্রোজেনের সাথে, তাহলে আরও 4টা ইলেকট্রন রয়ে যায়। অর্থাৎ মুক্ত জোড় যদি হিসাব করা হয় তাহলে হয় 2। তাহলে আমার এখানে যোগফলটা হয় 4। যদি যোগফল 4 হয় তাহলে অবশ্যই সেটা sp3 সংকরিত হবে। এখন পাশাপাশি অ্যামোনিয়াটাও করা যায়, যে অ্যামোনিয়ার সাথে এখানে 3টা আছে প্লাস হচ্ছে কি লোন পেয়ার। তো আমরা জানি অ্যামোনিয়া লোন পেয়ার হয় একটা ইকুয়াল টু 4। তো সো এটাও sp
ত্রিসংকরিত। তো এভাবেই কিন্তু খুব সহজে সংকরায়টা নির্ণয় করা যায়। তো এগুলো আমি একটু আবার বললাম কারণ আমার আজকের টপিকে যাতে এগুলা আমরা খুব সহজে বুঝতে পারি। তো এখন আমার যে মূল আলোচনা আসলে অণুর আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্ত দূর ইলেকট্রনের কোন ধরনের প্রভাব থাকে। তো এইটা একটা থিওরির উপর ভিত্তি করে দাঁড়ানো। এই থিওরিটা হলো BSEPR, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তো এই তত্ত্বে আমরা একটু পড়ে যাচ্ছি। প্রথমে আমরা অণুর আকৃতি সম্পর্কে একটু জেনে নিই। যেমন sp3 যখন সংকরিত হয় আমরা জানি সেটা আকৃতি হয় চতুরস্থলকীয় এবং বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। এখন যেমন যখন আমরা sp2 হয় তখন তার আকৃতি হয় ত্রিভুজীয়, বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। আবার যখন sp হয় তখন তার গঠন হয় সরলরৈখিক, বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। এই যে বন্ধন কোণগুলো হয় অর্থাৎ এখানে আমি অণুর আকৃতি এবং বন্ধন কোণের উপর কথা বলতেছি, যে এই তিনটা সংকরণের আমি অণুর আকৃতিগুলো আবার একটু বলি। যেমন sp3 আকৃতি হয় চতুরস্থলকীয় এবং বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। আবার যখন আমরা sp2 বলি, sp2 আকৃতি হয় ত্রিভুজীয় এবং তার বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। এবং যদি sp সংকরিত হয় তখন তাদের আকৃতি হয় সরলরৈখিক, বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। কিন্তু যখন কোন একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত দূর ইলেকট্রন থাকে তখন এই বন্ধন কোণগুলোর একটু পরিবর্তন ঘটে, বা যদি বলি তার জ্যামিতির আকৃতির একটু পরিবর্তন ঘটে। তাহলে এই কেন পরিবর্তন ঘটে সেটাই মূলত আজকে টপিক বা এই তত্ত্বের উপর সেটা আলোচনা। তো তত্ত্বটা নিয়ে একটু যদি আমরা বলি, যেমন আমি এখানে বললাম BSEP এর তত্ত্ব। এটা আসলে কি ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। অর্থাৎ যে কোনো যৌগের অণুর আকৃতির উপর তার বন্ধন কোণের সাথে মুক্ত জোড় ইলেকট্রনের একটা প্রভাব রয়েছে। সেই প্রভাবটা কি? তো এই তত্ত্বে আসলে বলা হয় যখন কোনো একটা কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন তার বন্ধন কোণটা হ্রাস পায় বা বন্ধন কোণটা ছোট হয়ে যায়। তো এখন এই বন্ধন কোণের জন্য সূত্রটা এভাবে দাঁড়ায়, Lp2Lp is greater than Lp2Bp is greater than Bp2Bp। এই তত্ত্বটা কি আসলে? সেটা হলো কোন একটা পরমাণুতে যখন লোন পেয়ার থাকবে তখন তাদের মধ্যে লোন পেয়ার বিকর্ষণ যদি হয়, এখন এই লোন পেয়ার বিকর্ষণের মানটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এই লোন পেয়ার বিকর্ষণের কারণে তার বন্ধন কোণের বিকৃতি বা বন্ধন কোণটা সবচেয়ে বেশি ছোট হবে। আর যদি লোন পেয়ার বিকর্ষণ হয় তখন তার বন্ধন কোণটা তুলনামূলকভাবে আর একটু বড় হয়, অর্থাৎ LP চেয়ে একটু বড় হবে, কিন্তু জেনুইন যে বন্ধন কোণ তার চেয়ে কিন্তু ছোট হবে। এবং তার চেয়ে কম বিকর্ষণ হলো Bp2Bp, অর্থাৎ বন্ড পেয়ার টু বন্ড পেয়ার। অর্থাৎ বন্ড পেয়ার যদি কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুতে থাকে তখন কিন্তু তার মধ্যে বন্ধন কোণের তেমনটা পরিবর্তন হয় না। যদি লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ থাকে তখন তার বন্ধন কোণের বিকৃতি ঘটবে। আবার যদি লোন পেয়ারের সাথে লোন পেয়ারের বিকর্ষণ থাকে তাহলেও বন্ধন কোণের বিকৃতি ঘটবে, তবে ওই সময়ে বিকৃতি সবচেয়ে বেশি হয়। তো সুতরাং আমরা যদি এক কথায় মনে রাখি, লোন পেয়ার বিকর্ষণ বলের মানের কারণে বা লোন পেয়ার বিকর্ষণের কারণে বন্ধন কোণের বিকৃতি সবচেয়ে বেশি হবে। আর যদি লোন পেয়ার টু বন্ড পেয়ার বিকর্ষণ হয় তাহলে তার বন্ধন কোণটা তার চেয়ে আর একটু বেশি হবে বা বন্ধন কোণের বিকৃতিটা কম হবে। আবার যদি বন্ড পেয়ার থাকে তাহলে বিকৃতিটা তেমনটা হবে না বললে চলে। এখন আমরা কিছু এক্সাম্পল বলি, যেটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এখানে আমি যখন প্রথমে মিথেনের কথা বললাম, এখানে আপনারা মিথেনে লক্ষ্য করবেন এটা মিথেন CH4। এখন মিথেনের ক্ষেত্রে আমরা জানি C6, এটা ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p2। এখন আমরা সর্বশেষে যদি দেখি এখানে 4টা ইলেকট্রন রয়েছে, তো 4টা ইলেকট্রন কিন্তু 4টা হাইড্রোজেনের সাথে কিন্তু বন্ধন গঠন করবে, তো যে কারণে এখানে অতিরিক্ত কোনো ইলেকট্রন নেই এবং এই জন্য আমরা বলি এখানে কোনো লোন পেয়ার নেই। তো যেহেতু লোন পেয়ার নেই তাহলে এই মিথেনের যে সংকরায়ন বা sp3 সংকরায়ন হয় তখন তার গঠন যেটা হয় চতুরস্থলকীয়। এই চতুরস্থলকীয় গঠনের মধ্যে এখানে যে বন্ধন রয়েছে এই বন্ধন কোণ হয়
109°28'। অর্থাৎ এখানে বন্ধন কোণে তেমনটা পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে কি, এই কার্বনের সাথে এই যে ইলেকট্রন, এখানে ইলেকট্রন রয়েছে, এখানে এগুলো হচ্ছে আসলে বিপি, তো এখানেও আছে বিপি বন্ড পেয়ার। তো সুতরাং এই বন্ড পেয়ার বিকর্ষণ, যে কারণে তাদের বিকৃতি সবচেয়ে কম। কিন্তু আমরা যখন অন্য কোনো পরমাণু নিয়ে আলোচনা করবো, যেমন আমরা একটু পানির কথা বলি, পানির অণুর যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, যেমন এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ইলেকট্রন হলো 8টা, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4। এখন এটাকে যদি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন করে, তার ইলেকট্রন বিন্যাস করে, তাহলে 1s2 2s2 2px1 2py1 2pz1। এখানে 4টা ইলেকট্রন এখানে। তো এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে সর্বশেষ শক্তি স্তরে 2টা কিন্তু মুক্ত ইলেকট্রন রয়েছে। কারণ এই অক্সিজেন কিন্তু 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে এই সিঙ্গেল পরমাণু দ্বারা, এখন সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দ্বারা। এখন যুক্ত হওয়ার পরে বাকি এই যে 4টা ইলেকট্রন রয়েছে, এগুলো মুক্ত হিসেবে অবস্থান করে, অর্থাৎ যারা সরাসরি হাইব্রিডেশন অংশগ্রহণ করে না। এখন এই মুক্ত ইলেকট্রন যখন থাকে, তখন তার বন্ধন কোণটা ছোট হয়ে যায়। তো সেটা কিভাবে ছোট হয় সেটা আমরা একটু দেখি। যেমন এটা হলো sp3 সংকরিত, সুতরাং আমরা প্রথমে একটা s অরবিটাল, সরাসরি দেওয়া যায়। আচ্ছা, আমি আপনাদের সুবিধাতে ভেঙে দিই তাহলে। এটা p অরবিটাল, আমরা যেহেতু এটা বলি sp3, সুতরাং এখানে 3টা p অরবিটাল, আমি এখানে 3টা p দিলাম, তাহলে আমার গঠনটা হয় sp3 1 2 3 4। এই হলো sp3। এখন আমরা যখন এটা এখানে বসাই, তখন দেখা যাচ্ছে আমরা মুক্ত ইলেকট্রন আছে 2টা, সিঙ্গেল ইলেকট্রন আছে 1টা, এটা হলো অক্সিজেনের sp3। এখন এইটার সাথে আমরা এখানে যেটা হাইড্রোজেন রয়েছে, সুতরাং হাইড্রোজেন ইকুয়াল টু হচ্ছে কি 1s1। তো সুতরাং এখান থেকে s অরবিটাল দিব, এখানে 1টা ইলেকট্রন রয়েছে আর 2টা s অরবিটাল, তাহলে পরস্পরের সাথে ওভারল্যাপিং করবে এই অঞ্চলটাতে। যদি ওই অঞ্চলে ওভারল্যাপিং করে, তাহলে তার অবস্থাটা দাঁড়ায় এইরকম গঠন হয়। এখন আমরা এটা একটু ভেঙে নিলাম, অক্সিজেন, তার পাশে মুক্ত জোর আছে, এই পাশে আছে হাইড্রোজেন, এই পাশে আছে। তো এখানে সেক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করি, যেমন এই ইলেকট্রনগুলো হলো আসলে এলপি, এবং এখানে যে ইলেকট্রন সেটা হলো বিপি, আবার এখানে যে দুটো আছে সেটা হলো এলপি। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে অক্সিজেনের সাথে যে বিকর্ষণটা, সেটা হলো আসলে এই এলপি টু এলপি, এই এলপির সাথে এলপি। এখন এলপির সাথে যখন এলপির বিকর্ষণ হয়, তখন বন্ধন কোণের বিকৃতি সবচেয়ে বেশি হয়, অর্থাৎ বন্ধন কোণটা সবচেয়ে ওই অবস্থায় ছোট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার বন্ধন কোণটা কিন্তু 109°28' না হয়ে এটা হয় 104.5 ডিগ্রি, অর্থাৎ 104°5'। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে বন্ধন কোণ তার চেয়ে অনেকটা ছোট হয়ে যায়। তো এটার একমাত্র কারণ হলো সেটা হচ্ছে কি লোন পেয়ার। তো এই হলো ব্যাসপার তত্ত্বের 2টা অংশ আমি দেখালাম, অর্থাৎ কখন আপনার বন্ড পেয়ার বিকর্ষণ হয়, যেটা আমি মিথেনের ক্ষেত্রে দেখালাম, এবং পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিকর্ষণটা হলো এলপি টু এলপি, অর্থাৎ লোন পেয়ার টু লোন পেয়ার। তো লোন পেয়ার যখন বিকর্ষণ হয়, তখন কিন্তু তাদের বন্ধন কোণের বিকৃতি সবচেয়ে বেশি হয়। এখন আমরা ওই তত্ত্বের আরেকটা বিকর্ষণ দেখাবো, সেটা হলো লোন পেয়ারের সাথে কিভাবে বন্ড পেয়ারের বিকর্ষণটা হয়। তো সেজন্য আমি এক্সাম্পল হিসেবে নিতে পারি, যেমন অ্যামোনিয়া নিব। আমরা অ্যামোনিয়ার কথা আসি। তো অ্যামোনিয়াতে আমরা যদি দেখি নাইট্রোজেন এখানে 7টা ইলেকট্রন রয়েছে, সেটা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3। তো এটাকে যদি উত্তেজিত অবস্থায় লিখি, তাহলে 1s2 2s 2px1 2py1 2pz1।
একটা 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 দিলাম, তাহলে এখানে কিন্তু যেহেতু 5টা ইলেকট্রন রয়েছে, তাহলে সুতরাং এখানে অবশ্যই 2টা দিতে হবে। তো সুতরাং আমরা যেহেতু এখানে 2টা দেয়, এটাই আসলে লোন পেয়ার হিসেবে আচরণ করে। এখন আমরা এই 4টা মিলে হয় sp3। তো এখানে নাইট্রোজেনের সাথে যুক্ত আছে হাইড্রোজেন, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s1। আমরা প্রথমে স্বাভাবিকভাবে যেটা করি সেটা হলো একটা s, তার সাথে 3টা p মিলে হয় sp3। এখন এই sp3টা হয় মূলত অ্যামোনিয়া বা অ্যামোনিয়া নাইট্রোজেনের, এবং নাইট্রোজেনের সাথে বাকি যুক্ত পরমাণু হচ্ছে কি হাইড্রোজেন, সেটাও আমরা একটু অ্যাড করে দেখাবো। এখন অ্যামোনিয়ার এটা নাইট্রোজেনের জন্য দেখালাম sp3। তো এই ক্ষেত্রে এটা মুক্ত জোড়, এখানে সিঙ্গেল ইলেকট্রন থাকবে প্লাস তার সাথে হাইড্রোজেন, হাইড্রোজেন হলো s অরবিটাল। এখানে যেহেতু 3টা হাইড্রোজেন আছে, 3টা s অরবিটাল নেব। তো সুতরাং ওভারল্যাপিং করালে আমরা চিত্রটাকে এভাবে দেখি। এবার একটু লক্ষ্য করি, এখানে হলো মাঝখানে কেন্দ্রপূর্ণ নাইট্রোজেন, তার পাশে আছে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন রয়েছে, এখানেও হাইড্রোজেন আছে, তার উপরে হচ্ছে মুক্ত। তাহলে এই 2টা ইলেকট্রন হলো আসলে এলপি এবং এই 2টা ইলেকট্রন হলো বিপি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মধ্যকার যে বিকর্ষণটা সেটা হলো এলপির সাথে বিপি। এখন এলপির সাথে বিপি যখন হয় তখন তার বন্ধন কোণের বিকৃতি ঘটে, তবে সেটা এলপির চেয়ে কম। তো এই জন্য আমার এই বন্ধন কোণটা হওয়ার কথা 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু দেখা যাচ্ছে এই বন্ধন কোণ হয় 107 ডিগ্রি। তো সুতরাং অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ 107 ডিগ্রি কেন হলো, সেটা হলো বিএসসিপি এর তত্ত্ব অনুযায়ী এখানে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ রয়েছে। তো লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ থাকার কারণে তার বন্ধন কোণটা খানিকটা ছোট হয়ে যায়। তো যে কারণে বন্ধন কোণটা 109 ডিগ্রি না 28 মিনিট না হয়ে 160 ডিগ্রি। তো এখন সেক্ষেত্রে আসলে আমি যে 3টা এক্সাম্পলের কথা বললাম, যেমন এখানে মিথেনের কথা আসলো, তারপর অ্যামোনিয়ার কথা আসলো, তারপর পানির কথা আসলো, এইগুলাই মূলত এই মুক্ত দূর ইলেকট্রনের প্রভাবে তাদের স্বাভাবিক বন্ধন কোণটা একটু কম হয়, একটু ছোট হয়। তো এটা হলো আজকের মূলত আমার এই আলোচনা। তো তোমাদের সুবিধার্থে এখানে আমি একটু কথা বলি, সেটা হলো আরও কিছু যৌগ আছে, যেমন যেগুলোতে মুক্ত দূর ইলেকট্রন আছে সেগুলা, যেমন H2S, তারপরে PS3। আপনারা এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করতে পারেন, তাহলে বুঝতে পারবেন বন্ধন কোণটা কেন ছোট হয় বা কম হয়। তো এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন হয়, আবার উচ্চতা দক্ষতার প্রশ্ন হয়। তো প্রশ্নগুলো কেমন হয়, যেমন জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে আপনার বিএসইপিআর তত্ত্বটা কি। তারপর আমি যদি অনুধাবনমূলক প্রশ্নের কথা আসে, যেমন আমি বলতে পারি যে পানির বন্ধন কোণটা কেন 104 ডিগ্রি 5 মিনিট হয়, অথবা অ্যামোনিয়ার বন্ধন কোণটা কেন 160 ডিগ্রি হয়। এইগুলো হলো তোমার অনুধাবনমূলক প্রশ্ন। এখন আমরা যখন উচ্চতার দক্ষতা দেখি, উচ্চতর দক্ষতার মধ্যে এই প্রশ্নগুলো কেমনভাবে হয়, সেটা হলো মিথেন, অ্যামোনিয়া এবং পানি, এই 3টা যৌগের একই ধরনের সংক্রায়ণ হওয়া সত্ত্বেও তাদের বন্ধন কোণটা কেন ভিন্ন ভিন্ন হয় বা তাদের আকৃতি কেন ভিন্ন ভিন্ন হয়। তো এই প্রশ্নের অ্যান্সার আপনারা অবশ্যই বিএসইপিআর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে হবে। প্রত্যেকটা যৌগের আলাদা আলাদা করে সংক্রায়ণ দিয়ে আপনি এটা ব্যাখ্যা করবেন, এবং এখানে প্রত্যেকটাতে সংক্রায়ণ দিবেন, পাশাপাশি তার কিছু ব্যাখ্যামূলক কথাবার্তা বলবেন। কারণ এগুলো না হলে আপনার কখনো বোঝা যাবে না আসলে আমরা প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করব। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা আজকে যে টপিক আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও বলি, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে সেটা আশা করি অ্যান্সার করতে পারবেন। তো আমি আবার বলি, আপনারা হোমওয়ার্ক হিসাবে করতে পারেন কয়েকটা এক্সাম্পল, সেটা আরও আছে। H2S, তারপর PS3 ইত্যাদি যৌগের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটের চেয়ে কম হয় কেন বা ছোট হয় কেন। তো আপনারা এগুলো আশা করি করবেন বাসার মধ্যে, করলে অনেক বেশি আপনাদের জন্য উপকার হবে। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে আসলাম। তো আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে বা আপনারা যদি আলোচনা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে ওই বিষয়ে কথা বলতে। তো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।